নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ফুলকপি আলু দিয়ে চিকেনের ঝোল। চিকেন কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে এভাবে একবার ফুলকপি আলু দিয়ে চিকেনের ঝোল খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সমস্ত কিছুই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের আলুকে এরকম 4 টুকরো করে নিয়েছি আর টুকরোগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের ফুলকপি থেকে কিছুটা ফুলকপি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে গোটা এরকম 4টে রসুন। রসুনগুলো আমি এভাবেই রান্না করব। এখানে রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো মিলিয়ে নিয়ে নিয়েছি 1 চা চামচ। গরম মশলা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে বেটে নিয়েছি। রয়েছে 1 চা চামচ আদা বাটা, রয়েছে 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি 1 চা চামচের একটু কম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। রয়েছে টক দই 2 চা চামচ। এখানে ফোড়নের জন্য রয়েছে একটা তেজপাতা, রয়েছে একটা শুকনো লঙ্কা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আমি প্রথমেই দেখুন চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলোকে। আর এখানে কিন্তু আমি লেগ পিস দুটোকে এভাবে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে করে ভেতরে তেল মশলাটা খুব ভালোভাবে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখানে আমি পুরোটা ব্যবহার করছি না, কিছুটা নুন আমি পরে ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা আদা। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু ম্যারিনেট করার সময় আপনারা চাইলে এখানে একটু তেলও ব্যবহার করতে পারেন। আর তেলটা অবশ্যই করে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তো এখানে দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর এখন আমি এভাবে ঢেকে রেখে দেব 30 মিনিট মতো। এখানে দেখুন প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব। এর জন্য এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি উনুনটা হাই ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে বেরেস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর বেরেস্তাগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই করে উনুনটা হাই ফ্লেমেতে রেখে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন বেরেস্তাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে বেরেস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বেরেস্তাগুলোকে তুলে নিয়ে এরপর আমি উনুনটা আবারও মিডিয়াম ফ্লেমেতে করে দিচ্ছি। আর উনুনটা মিডিয়াম ফ্লেমেতে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নিয়েছি আর এখন আমি তেল থেকে তুলে রাখছি। আলুর টুকরোগুলোকে তুলে নিয়ে এরপর আমি এ তেলেতেই দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিগুলো কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর ফুলকপিগুলো ভাজার সময়ও কিন্তু আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতেই রাখছি। আর আপনারা চাইলে কিন্তু আলু ফুলকপির টুকরোগুলোকে আর একটু ছোটো করেও কেটে নিতে পারেন, তবে চিকেনের ঝোলের সঙ্গে কিন্তু আলু হোক বা ফুলকপির টুকরোগুলো একটু বড় বড় হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে দেখুন ফুলকপিগুলো আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি একে একে তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে আবারও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। আর গোটা মশলার মধ্যে কিন্তু আমি এলাচটা থেতে করে দিয়েছি, এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা অনেকটাই বেশি ভালো হবে। এখানে দেখুন ফোড়নটা আমার নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচি ছিল সেটাকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এরপর আমি যে বোলের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল একটু এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর চিকেনটাকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি।
তো এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুনগুলোকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুনটা হাই ফ্লেমেতেই রাখছি। আর এরকম চিকেনের ঝোলে কিন্তু গোটা রসুন খেতে ভীষণই ভালো লাগে। আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে যখন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছিলাম। তো এখানে যখন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপির টুকরোগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটু চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো আবারও 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলেছি। ঢাকনাটাকে তুলে নিয়ে খুব ভালোভাবে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি একবার ঢাকনাটাকে তুলে নিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলেতেও করতে পারেন। তবে গরম জল হলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নার কিন্তু স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। আর জল দিয়ে উনুনটা আমি হাই ফ্লেমে রেখে রান্নাটা হতে দেবো 8 থেকে 10 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর, এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন চিকেনগুলোকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুগুলোও কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাকি যে নুনটা রয়ে গিয়েছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে অবশ্যই করে কিন্তু ফুলকপিটা একটু পরে দিতে হবে, যেহেতু আলু আর চিকেনের তুলনায় কিন্তু ফুলকপিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। আর এরকম ফুলকপি আলু দিয়ে চিকেনের ঝোলের ওপর দিয়ে যদি এরকম বেরেস্তা দেওয়া যায় তবে কিন্তু চিকেনের টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণই ভালো হয়। বেরেস্তা দিয়ে এখন আমি ঢেকে রাখছি। আর এইভাবে ঢেকে রেখে উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে রান্নাটা আমি আবারও হতে দিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এরকম ফুলকপি আলু আর গোটা রসুন দিয়ে চিকেনের ঝোল আপনারাও একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কিন্তু একটা লাইক একটা কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।